প্রবাসীরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছে। কারণ প্রবাসীদের সংগ্রামের ফলেই কিন্তু বাংলাদেশের যে আজকে যে গণতন্ত্র, আজকে যে ফ্যাসিবাদের যে পতন, এটা প্রবাসীদের অবদান অনস্বীকার্য। সেই কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে। আজকে বাংলাদেশে মুক্ত আকাশে মুক্ত বাতাসে একটি নির্বাচন হবে। যে বিএনপি দীর্ঘদিন যাবৎ যে মানুষের ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকারের জন্য যে সংগ্রাম করে আসছে, সেটা বাস্তবায়িত হবে। তারই বাস্তবায়ন করবার লক্ষ্যে আজকে নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটের যে অধিকার, ভোটাধিকার প্রশ্নে সিদ্ধান্ত নিয়েছে যে প্রবাসীরা ভোট প্রয়োগ করতে পারবে। আমরাও দীর্ঘদিন যাবৎ প্রবাসীরা আন্দোলন করে আসছি যে প্রবাসীদের ভোটাধিকার, এবং শুধু ভোটের অধিকারই নয়, প্রবাসীরা শুধু ভোট দিবে, ভোট নিতে পারবে না সেটা নয়, প্রবাসীরা ভোট দিতে পারবে, নিতেও পারবে, অর্থাৎ প্রবাসীরা নির্বাচনও করতে পারবে এবং বাংলাদেশের প্রশাসনে অংশগ্রহণ করতে পারবে। আমাদের অনেক ছেলেমেয়েরা যারা নাকি বাংলাদেশে যেতে চায়, অথবা অনেক এক্সপার্ট ছেলেমেয়েরা আছে যারা হোয়াইট হাউস পর্যন্ত কাজ করে, গুগলে কাজ করে, নাসাতে কাজ করে, সেই সমস্ত অভিজ্ঞ লোকদেরকে বাংলাদেশ সরকারের দায়িত্ব তাদেরকে বাংলাদেশমুখী করা। সেক্ষেত্রে বাংলাদেশমুখী যেন আমরা করতে পারি, বাংলাদেশমুখী যাতে আমরা হতে পারি, সেই জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। এটি প্রবাসীদের ভোটার অধিকার একটা প্রথম আমাদের দাবি। তারপর প্রবাসীদের যে কমার্শিয়াল জোনিং করতে হবে, প্রবাসীদের যে ইপিজেটের মতো যে প্রবাসীদের একটি নির্দিষ্ট কমার্শিয়াল জোন, এগুলি আমাদের করতে হবে। তাতে আমরা যত মানে ওয়ান স্টপ সলিউশন, অর্থাৎ যে আমরা সেই একটি মন্ত্রণালয়ে যাব, সেই মন্ত্রণালয়ে আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য সবকিছু আমরা করতে পারবো। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখন যে উদ্যোগ নেওয়া হয়েছে, যে আমরা এখান থেকেই ব্যালটের মাধ্যমে, কি বলে, চিঠির মাধ্যমে আমরা ভোট দিতে পারবো, আমেরিকান সিস্টেম। তো এটা আমরা সাধুবাদ জানাই এবং আশা করি যে সকল প্রবাসীরাই সেই ভোটে অংশগ্রহণ করবে, এবং আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই, এবং আমরা আশা করব প্রবাসীরা যেন মানে বিএনপিকে, অর্থাৎ ধানের শীষে ভোটদান করেন।